হ্যালো, গুড আফটারনুন। কেমন আছো বন্ধুরা? এখন যাও বা একটু কথা বলতে পারছি। আমার হয়তো আজকে যাচ্ছি জামাই ষষ্ঠীতে। প্রথমেই বলে দিই আজকে কী জন্যে কী উপলক্ষে আমি শাড়িটা পরে ছেড়েছি। আজকে জামাই ষষ্ঠী, তো যাবো বাপের বাড়ি। বাপের বাড়ি যেহেতু এখান থেকে বেশিক্ষণ নয়, গাড়িতে গেলে 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্স। তো যাব কোনো ঠিকই ছিল না, এত অসুস্থ ছিলাম আমি। কাল থেকে ধুম জ্বর, সকাল থেকে শুয়ে উঠতে পারিনি। এখন বাজে ঘড়িতে, এই দেখে নাও কটা বাজে, দুটো বাজে। তো এখন অনেকটা সুস্থ, তাই না গেলে যেহেতু বাড়িতে মাও মন খারাপ করবে, তো তার জন্য অবশেষে যাচ্ছি। এখন 2 বাজছে, এখনই যাচ্ছি বাপের বাড়ি। তো যাই ঘুরে আসি, সবাই যেহেতু গেছে, আমাদের যেহেতু কাকা জ্যাঠার মেয়েরা দিদিরা সবাই গেছে, প্রতিটা বাড়িতে মেয়ে জামা এসেছে। মা বাবা বাড়িতে অত আশা করে আছে দাদা। তো ভাবলাম এবার এখন যখন শরীরটা ঠিক হয়েছে, তো চলো যাওয়াই যাক। তো যাই, গিয়ে কি করছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা। আর এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ গাড়িতে এসে চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, আর গায়েও জ্বর এখনো, তাও চলে এসেছি। তো চলো এবার জামাই ষষ্ঠী নিয়ম কারণ পালন করা হবে। জামাই সেজে আমি হাজির হয়েছি। তারপরে দেখো এখানে এসে দেখছি মা সমস্ত কিছু মিষ্টি, তারপর চিঁড়ে, 5 রকম ফল, যা যা কিছু হয় সব গোছ করে রেখেছে। এখন দেখো তারপর মা ফোঁটাটা দিয়ে দিচ্ছে, জামাই ষষ্ঠীর যে ফোঁটা, তো ফোঁটা নেওয়ার জন্যই যেহেতু আসা। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাই তোমাদের দাদা তেমন কিছু খাবে না, তাই সব অল্প অল্প করেই দেওয়া হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তারপর দেখো যেহেতু বললাম অনেকটাই লেট করে এসেছি, তো এত কিছু খেতে পারবে না, তাই তোমাদের দাদা বলছিল যে একটু একটু করে তুলে নিতে সব কিছু, ওই নিয়ম পালা অল্প মতো খাবে। আর তারপর আবার দেখো আমি এখানে তোমাদের দাদার পাশে একটু গেলাম। মা বলছিল যে, মা যেহেতু ক্যামেরাটা ধরেছিল, মা বলছিল যে যা 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 তুই একটু পাশে যা, তোকেও একটু দুজনে মিলে তুলে দিই, ওই আর কি। এখন তোমাদের দাদা যেটুকুনি খাবে খেয়ে নেবে। আর দেখো তোমার দাদা এখানে সবই তুলে দিল। আর যেহেতু চিঁড়ে মুরগি তেমন একটা বেশি খাবে না এখনকার, শুধু তোমাদের দাদা বলে নয়, দেখবে প্রত্যেকটা জামাই এই জিনিসগুলো না খুব একটা খেতে পারে না। এই চিঁড়ে মুরগি যে ফলার যেটা নিয়ম পালা আর কি, একটু অল্প খায়, তা বলে সবই তুলে দেয় ও আর কি, সাজানো যেটা হয় এইটুকুনি। তো দইও একটুখানি নিয়ে সবটাই তুলে দিল, ওইটুকুনি আর কি নিয়ম পালা যেটা, তো সেরকম খাবে। আমি আবার দেখো তোমাদের দাদার কাছে গিয়ে তো বলছিলাম তুমি এত মিষ্টি খেতে পারবে, তো আমি খেয়ে নেব। যাই হোক, এমনিতেও আমি খাবো না, আমি একবারই খাবো, যেহেতু আমি ষষ্ঠী করেছি, তাই ওই ভাত, মাংস যেটুকুনি রান্না হয়েছে আমি সেগুলো কিছু খেতে পারবো না। তো চলো এইটুকুনি আগে নিয়ম পালা যেটা সেটা করে নিক, খেয়ে নিক, তারপরে আবার ভাতের দিকে যাওয়া হবে, মানে ভাতটা খেয়ে নেবে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে এখানে দেখো মা বললো যে তুইও বসে পড়, তোকে একটু ফোঁটা দিয়ে দিই, যেহেতু ষষ্ঠীর ফোঁটা, মা তো দেবী সন্তানকে, তাই না? তো চলো, তারপর আমাকে মা এখানে ফোঁটা দিয়ে দিল।
তারপর দেখো তোমাদের দাদাকে এখানে খেতে দিয়ে দেওয়া হয়েছে, তো সব কিছু সাজিয়ে মা খেতে দিয়ে দিয়েছে। এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই আর বললো যে বসো না, এবার খেয়ে নাও, জামাইকে আর কি বললো মা। দিয়ে দেখো তোমাদের দাদা এখন খেতে বসে গেছে, তো চলো দেখো। হয়ে গেছে দুপুরের লাঞ্চ টাইম, তো এখন বেজে গেছে প্রায় ঘড়িটাতে 3:30। তো কি কি রান্না হয়েছে চলো দেখে নিই। এখানে দেখো হয়েছে শাক ভাজা, আর এটা হচ্ছে যে মাছ ভাজা, এটা কুমড়ো ভাজা, এটা আলু ভাজা, এখানে পটল ভাজা, এখানে পাঁপড়, সাথে আছে লেবু, যেটা ছাড়া মাটন খাওয়া অসম্পূর্ণ। এখানে আছে আম, যেটা ভাতের শেষে খাওয়া হবে, স্যালাড তো থাকবেই, আর এখানে আছে পটল পোস্ত, আর এখানে আছে মেন কোর্স যেটা হচ্ছে মাটন, যেটা ছাড়া জামাই ষষ্ঠী অসম্পূর্ণ। আর এখানে আছে দই কাতলা, ঠিক আছে, আর এখানে আছে দই, আর এখানে 4 রকম মিষ্টি। তো চলো এখন জামাই তুমি খেয়ে নাও জামাই ষষ্ঠীর পুরি ভোজ। আর এদিকে দেখো আমার মায়ের জন্য এই শাড়িটা নিয়ে গেছিলাম জামাই ষষ্ঠীতে, তোমাদের সাথে চলো একটু শেয়ার করে দিই, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই শাড়িটার কালার ছিল বন্ধুরা খুবই সুন্দর, আর শাড়িটা ছিল দারুণ সফট, যেটা তো সব জায়গাতেই পরা যাবে, কেউ বিয়ে বাড়িতে পরলেও পরা যাবে বা কোনো অনুষ্ঠান বাড়িতে, পুজো বাড়িতে, সব জায়গাতেই পরা যাবে। শাড়িটা খুবই আমার পছন্দ হয়েছিল, তাই এটাই মায়ের জন্য নিয়ে গেছিলাম। তোমাদের কেমন লাগলো একটু জানাবে। তো হ্যালো বন্ধুরা, তো জামাই ষষ্ঠী পুরো ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর আর ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠেনি। তো জামাই ষষ্ঠী দেখতেই পেলে সেদিন থেকেই প্রচুর জ্বর সকাল থেকে, তো সকাল থেকে প্যারাসিটামল খেয়েছিলাম, অনেকটা সুস্থ হয়ে তারপর গেছি, তাও গেছি দুপুর 2টোর সময় গেছি, যাবো না করেও গেছি, যেহেতু বাড়িতে না গেলে মা কষ্ট পাবে, যেহেতু ষষ্ঠীতে আর সকলে মানে বাড়ির আশেপাশে দিদিরা মানে তারপর কাকা জ্যাঠার মেয়েরা সবাই আসে, তাহলে মাও কষ্ট পাবে যে এত কিছু রান্নাবান্না করলাম, সকাল থেকে যোগাযোগ সবই করলাম, তো মেয়ে জামাইটা এলো না, তার জন্য যাই হোক দুপুর হয়েছে তারপরেও গেছি। আর যেহেতু আমাদের যাওয়াটা তেমন কোনো টাফ ব্যাপার না, আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি হচ্ছে এই ধরো 20 মিনিটের ডিস্টেন্স, তাই চলে গেছিলাম। তো গিয়ে সবটুকুই তো তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতেই পেলে অনেকটাই ভালো ছিলাম, তাও প্যারাসিটামলটা খেয়ে জ্বরটা নেমে গেছিলো। তো তোমাদের দাদাকে তারপর খেতে দিলাম, তারপর একটু পর দেখছি যে মানে এত জ্বর আসছে না, আর আমি থরথর করে কাঁপছি, এত শীত করছে, আর পুরো গাতে পুরো কাটা দিয়েছে। আমার মা বলছে কি হয়েছে রে, আর তার আগে আমি তো যেহেতু ষষ্ঠী করেছিলাম, যে ফলার খেতে হয়, চিড়ে মুরগি সব কিছু খেতে হয়, সেটা মা একটু খেতে দিয়েছিল, আমি একটুখানি খেয়ে আর খেতে পারিনি, যেহেতু জ্বর তেমন কিছু খেতে পারিনি। তারপর মা গায়ে হাত দিয়ে বলছে বাবারে কি জ্বর, দিয়ে আবার তারপর ডাক্তার দেখাতে গেছিলাম, তোমাদের দাদা আবার ডাক্তার দেখাতে নিয়ে গেল, নিচে খেয়েই তারপর ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার দেখাতে গিয়ে বন্ধুরা সে তো আবার আর এক কাণ্ড, মানে মাথা ঘুরছিল প্রচণ্ড। ডাক্তার দেখাতে গিয়ে ওখানে প্রায় 1 ঘন্টা শুয়েছিলাম। তো ডাক্তার 2-3 বার করে আমাকে জ্বর মেপে ওষুধ খাইয়ে তারপর আমাকে ওখান থেকে ছাড়ে। তো সেদিন খুব খারাপ অবস্থা হয়েছিল। তারপর আবার সেদিন আর থাকতে পারলাম না বাপের বাড়িতে, যেহেতু দুপুরবেলা গেছি অত দেরি করে, তাও জ্বর গায়ে ওরকম অবস্থা হলো বললে ডক্টরের কাছে যেতে হলো, তার জন্য থাকতেও পারিনি। সন্ধ্যের আগেই আবার ফিরতে হয়েছে বাড়িতে, ডক্টর দেখিয়ে সোজা আবার বাড়ি চলে এসেছি। যেহেতু তোমার দাদা বললো যে জ্বর এসেছে, তাহলে আবার ঘুরে বাড়ি যাওয়ার দরকার নেই, চলো একবারই এখানেই চলে আসি, তাই তারপর আবার এখানে চলে এসেছিলাম। তার জন্যই তোমাদের কাছে পুরো ভিডিওটা জামাই ষষ্ঠীর আমি শেয়ার করতে পারিনি, খুব অল্পটুকুই আমি শেয়ার করেছি বন্ধুরা। যাই হোক, আমি ভাবলাম ভিডিওটা শেষ করা উচিত, আর তোমাদেরকেও কি অবস্থা ছিল সবটাই জানানো উচিত। এখনও আমার শরীরটা খুব একটা যে সুস্থ সেটাও বলবো না, আমার গলা শুনে বুঝতেই পারছো গলাটা এখনও বসা আছে। আর ঠান্ডা লেগেই এটা হয়েছে, ডক্টর বললো ঠান্ডা লেগে বুকে সর্দি বসে গেছে, তারপর ঠান্ডা লেগে হয়েছে। আর ওয়েদার তো চেঞ্জ হচ্ছে, এই সময় জ্বরটা সবাইকার হচ্ছে, প্রচণ্ড জ্বর ছিল। যাই হোক, আগের থেকে এখন তাও বা অনেকটাই সুস্থ, শরীরটা এখন দুর্বল আছে, এটা আস্তে আস্তে হয়তো ঠিক হবে।
তো চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, তবে এই পর্যন্তই থাক। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে পরের নতুন একটু ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের নিজের শরীরের খেয়াল রেখো। চলো, টাটা।